খাদ্যের কথা বলছি, তাহলে গরু ঘাস খায়, কনসেন্ট্রেট খায়, বিভিন্ন ধরনের ভিটামিন আমরা খাওয়ার কথা বলি। আমরা যে গরুর ওই যে খাদ্যের যে হিসাবটা দিচ্ছি, আমরা বলছি গরুর কাঁচা ঘাস কতটুকু দরকার বলছি, গরুর বডি ওয়েটের প্রায় 5% মতো দরকার। প্রায় 300 কেজি একটা গরু যদি 300 কেজি হয়, আমরা বলি যে মোটামুটি 15 কেজিতে হয়ে যাবে। আমরা এনার্জি এবং প্রোটিনের হিসাবে কথা বলছি। কেমন এনার্জি আমরা বলছি দৈহিক ওজনের জন্য কতটুকু দরকার, এনার্জি কত পার্সেন্ট, বডি ওয়েটের 10%। তারপর হচ্ছে আমরা প্রোটিন কতটুকু বলছি, বডি ওয়েট যত কত গ্রাম। কেমন আবার দুধ উৎপাদনের জন্য কিছু এনার্জি দরকার, এটাও তো আমরা বলছি, তাই না? প্রতি কেজি দুধ উৎপাদনের জন্য আমরা কতটুকু এনার্জি দরকার বলছিলাম, প্রায় 5 মেগাজুল। তাহলে 10 লিটার দুধ দিলে বা 50 মেগাজুল দরকার। আপনার বডি মেনটেনেন্সের জন্য প্রায় 10% মেগাজুল তার দরকার। তার যদি 300 কেজি বডি ওয়েট হয় তাহলে 30, তাহলে একটা গরু যদি 300 কেজি ওজন হয়, সে যদি 10 লিটার করে দুধ দেয়, তার জন্য 30 মেগাজুল যোগ 50 মেগাজুল প্রায় 80 মেগাজুল আমাদের তার জন্য এনার্জি দরকার। এখন আমরা এনার্জিগুলো তাকে সাপ্লাই দিব। কীভাবে দিব? হয় ঘাস দিয়ে দিব আর কনসেন্ট্রেট দিয়ে দিব, ঠিক আছে? আবার আমরা বলি রাফে যাবে কনসেন্ট্রেটের অনুপাত প্রায় 60-40 রাখতে হয়। এখন আমরা মনে করো গরুকে ঘাস দিলাম, এই ঘাস দিলে আমরা বলি প্রতি কেজি ঘাস থেকে 2 মেগাজুল করে এনার্জি আসবে। কয় মেগাজুল? 2 মেগাজুল। তাহলে গরুটারকে যদি আমরা 15 কেজি ঘাস দিই, কত মেগাজুল আসবে? 30 মেগাজুল। গরুটার ওজন 300 কেজি, 30 মেগাজুল ঘাস থেকে চলে আসছে, এটা আমাদের 30 মেগাজুল। ওকে, এখন আমরা গরুটা তো দুধও দেই, তাহলে দুধের জন্য তাকে আমরা আরো এক্সট্রা মেগাজুল সাপ্লাই দিতে হবে। সেটা দিব কনসেন্ট্রেট দিয়ে। কি দিয়ে? প্রতি কেজি কনসেন্ট্রেট থেকে কত মেগাজুল যায়? হ্যাঁ, 10 মেগাজুল। 10 মেগাজুল। আর দুধ উৎপাদনের জন্য 5 মেগাজুল দরকার। তাহলে সে 50 মেগাজুল সে আমার কাছ থেকে এনার্জি ডিমান্ড করতেছে। তাহলে আমরা তাকে যদি 5 কেজি কনসেন্ট্রেট দিই, তাহলে 5 10 50, তাহলে এনার্জি মিট আপ। কিন্তু এনার্জি যদি ঠিক মতো মিট আপ না হয়, তাহলে কি হবে? নেগেটিভ এনার্জি ব্যালেন্স। আসেন নাকি আসেন, নেগেটিভ এনার্জি ব্যালেন্স হবে, গরুর কিটোসিস হবে, বিভিন্ন ধরনের মিল্কি ব্যাকটেরিয়া হইয়া বিভিন্ন ধরনের গরুগুলো আমাদের ড্যামেজ হয়ে যায়। কেমন? এখন আসলে আমরা প্রোটিনের হিসাবে কথা বলছি। নাহিদ ভাই আসেন, হ্যাঁ আমরা প্রোটিনের হিসাবের কথা বলছি। আমাদের নাহিদ ভাইকে একটু জায়গা করে দাও। আসেন নাহিদ ভাই, আমরা আপনারও মতামত শুনবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের নাহিদ ভাই খুবই সচেতন একজন খামারি, উনি আইটিতে অনেক এক্সপার্ট, ওনার খুব তীক্ষ্ণ এই বিষয়ে ওনার জ্ঞান আছে এবং উনি এটা নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেন। আমাদের সাথে প্রাণী সম্পদ অফিসের সাথে ওনার ভালো একটা যোগাযোগ আছে। আমরা এনার্জির কথা বললাম নাহিদ ভাই, আমরা বলছি যে গরুর ঘাস কতটুকু দরকার, এটার একটা রাফ হিসাব আমরা ওনাদেরকে বলছি। তারপরে আমরা যে গরুর যে প্রোটিনের হিসাব, প্রোটিন যে গরুটা যে বেঁচে থাকবে তার বডি ওয়েট যতটুকু তত গ্রাম প্রোটিন দরকার। কত গ্রাম? বডি ওয়েট যত তত গ্রাম। 300 কেজি হইলে 300 গ্রাম। আর দুধ উৎপাদনের জন্য প্রতি কেজি দুধ উৎপাদনের জন্য কতটুকু প্রোটিন দরকার? প্রায় 100 গ্রাম প্রোটিন দরকার, ঠিক আছে? 100 গ্রাম। তাহলে 10 লিটার দুধ দিলে তার 1000 গ্রাম প্রোটিন দরকার। আর বডি 300, তাহলে 1300 গ্রাম। আমরা বলছি 1 কেজি ঘাসে প্রোটিন আছে 20 গ্রাম। কয় গ্রাম? 20 গ্রাম। তাহলে 15 কেজি থেকে প্রোটিন আসতেছে কত গ্রাম? 300 গ্রাম। তাহলে বডি ওয়েটের যে প্রোটিন নিড, এটা ঘাস থেকে ওকে হয়ে যায়। এখন দুধের জন্য আমাদের 10 কেজি দুধের জন্য প্রায় 1000 গ্রাম প্রোটিন দরকার। এই 1000 গ্রাম প্রোটিনটা আমরা কনসেন্ট্রেট থেকে আনি, ঠিক আছে? কনসেন্ট্রেটের প্রতি 1 কেজি কনসেন্ট্রেটে প্রায় 200 গ্রাম প্রোটিন থাকে। তাহলে 5 কেজি কনসেন্ট্রেট দিলে 1000। তাহলে আমাদের প্রোটিন এবং এনার্জি মিট আপ হয়ে গেছে। আমরা চিন্তা করতেছি এই গাভীটা যদি একটা যন্ত্র হয়, তাহলে তার যে বডি মেনটেনেন্স এবং প্রোডাকশনের জন্য যে এনার্জি এবং প্রোটিন সাপ্লাই দরকার, সেটা মোটামুটি আমরা বুঝে গেছি। আমরা শুধু রাফ হিসেবের জন্য বলতেছি গরুর যে বডি ওয়েট, এটা প্রায় 5% দিলে হয়ে যাবে। এটা ন্যূনতম 15 কেজি বলতেছি, এটা 25 কেজি 30 কেজি 35 কেজিও খেতে পারবে তাকে দিবে তার যে বিষয়। হ্যাঁ, আমরা আমাদের যে খামারে এখানে আসছেন, আমরা নাহিদ ভাই, আমরা আরও ব্রিফিংয়ে যাব। ওনার যে খামারের সম্বন্ধে উনি আমাদেরকে একটা ব্রিফ করবেন, ওনার পুরো খামারটা সম্বন্ধে। নাহিদ ভাই ওনারা আমাদের ভবিষ্যতের ডাক্তার, এখান থেকে বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, দেশ বিদেশে কাজ করবে এবং আমরা যে দেশের প্রাণী সম্পদের উন্নয়নের জন্য কাজ করি, আপনারা যে স্টেক হোল্ডার যারা আছে, আমাদের সবার জন্য যাতে মঙ্গল হয়, সেজন্য ওনারা, আমরা, আপনারা সবাই মিলে আমরা কাজ করব। কেমন? ঠিক আছে না? আমরা আজকে আপনাদের এই যে খামারির থেকে সরাসরি আমরা, উনি এতগুলো গাভীর মালিক, এগুলো উনি মেনটেন করতেছেন, ওনার অনেক চিন্তা, অনেক সম্ভাবনা।
অনেক দেশের জন্য কাজ করতেছে। নাহিদ ভাই আমাদের জন্য আপনার খামারের দৈনন্দিন যে রুটিন এটা সম্বন্ধে একটু বলুন। ধন্যবাদ। প্রথমে আমি সবাইকে আমার এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়েছি। আমি এক্সপিরিয়েন্স করি আমার নিজের এক্সেলের সাথে। আপনারা দেখতেছেন যে আমার এই ভাষাটা খাবার চেষ্টা করতেছি নিজের জন্য, দেশের জন্য কিছু করার। তো আপনারা দেখেন আমার জায়গায় একটা সবগুলো খোলা মানে আমার কোনো বদ্ধ জায়গা নেই। আমার আর খোলা আমরা জায়গা যেমন আমার চেষ্টা গরুগুলা থাকবে চলবে, এক জায়গায় বেঁধে রাখবে না, এইটা হলো আমার প্ল্যান। আল্লাহ যেটা দেখতে করবো, কিন্তু আমি আমার ইচ্ছা হলো গরুর গলা থেকে রশি মুক্ত খাবার খাওয়া, যেটা আসলে হয়তো সবসময় জায়গা হবে যে বেঁধে রাখা, এগুলো আমার ভালো লাগে। আমি চেষ্টা করবো আল্লাহ সবাই করতে পারে। আর এমনি তো আপনার দেখতেছেন আমার রুটিন, আমার সারা কাছে আমার সারা রুটিনটা আসলে আমার রুটিনটা একদম পদ্ধতিতে শুরু হয়, তারপরে 7টা 8টা পর্যন্ত আমাদের কন্টিনিউ টাইম টু টাইম খাওয়ানো, গোসল করানো, তারপরে দুধ দোয়ানো, একদম টাইম টু টাইম আমরা করি। সকাল মনে হয় 5টা থেকে শুরু হয়, প্রথম থেকে ধোয়া, তারপর তাদেরকে দানাদার দেওয়া, তারপর গাছ দেওয়া, তারপরে দুধ দোয়ানো, তারপর আমাদেরকে এইটাই কিন্তু আমাদের রেস্টের টাইম। ওরা কিন্তু রেস্ট আপনার দেখতে আসার পর দেখছি ওরা কিন্তু ঘুমেছিল, এটা কিন্তু আমার রেস্ট নেবে। এরা আড়াইটা বলবে, তারপরে আবার শুরু হবে আড়াইটার দিকে আমাদের দোয়া পাকলাম, দোয়া এসা, তারপরে আপনার আবার টেকে রুটি সকালের রুটিতে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে, তারপরে আবার আমরা রেস্ট করবো। আমরা আমাদের নাহিদ ভাই যে মন মানসিকতার চিন্তা কোন লেভেলের আমরা বুঝতে পারছো? এই যে আমাদের উন্নত বিশ্বে যে গরুর গলায় রশি থাকবে না, ছেড়ে পারবে, সে তার মতো করে চলবে, কোয়ালিটি প্রোডাকশন দিবে। আমরা বলতেছি আমরা দেশ এবং জাতির জন্য পর্যাপ্ত, নিরাপদ, মানসম্মত আমরা প্রোটিন উৎপাদন করতে চাচ্ছি। ওনার একটা কথার মধ্যেই এটা সব কিছু এসে গেছে। আমরা নাহিদ ভাইয়ের জন্য একটা হাততালি দিচ্ছি।